আর দয়ার নাই খসিমাপ, আর তোমার দয়ার নাই খসিমাপ, আর যাই না বলারে এ দলে দোলা দলে আমার নবী দলে রে, এ দলে দোলা দলে মুখেতে হাসি রে, এ দলে দোলা দলে মুখেতে হাসি রে। ভাইরা আমার, একজন মা যখন একটা সন্তান পায় তখন বড় আনন্দ হয়ে যায়, কিন্তু এই পৃথিবীর মাটিতে এমন একজন ব্যক্তি আল্লাহর জমিনে আসলেন, তিনার নাম হলো মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী আল্লাহর জমিনে মা আমিনার গর্ভে থেকে আল্লাহর জমিনে আসলেন, কিন্তু সে পিতা হারা, মানে বাপ হারা, মানে দুনিয়াতে আসার আগেই বাপ দুনিয়া থেকে চলে গেছে। তো ভাইরা আমার, আপনার গে আমাদের অনেকের বাড়িতে ছোট ছেলে পিলার মা আছে। তা একদিন আর বয়স তখন মোটামুটি 15-16 বছর, বুঝতে পারলেন? তো আর খালার গে বাড়ি বেড়াইতে গেছি। তাহার খালায় তো ভানির একটা বেটা ছেলে খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে মুখ চোখ লাল করে দেয়, মাইটা গেছে। রুটি পাকা বাদ দিয়া দড়িয়া আইসা ছেলেটাকে ঝুল্লু থেকে তুললে, আর তুইলা খালি কত রকমের করছে, মাথা লাগছে, পিঠ লাগছে, হার ধন, হার লাল, হার সোনা, হার কলজা, হার এইটা, হার সেইটা। কান্দিস না বাটা, কান্দিস না, কত রকম করছে, তাও চুপে না, আরো ফফরে কাঁদছে। শেষ পর্যন্ত বাপ মা তার বুঝাইতে না পাইরা বলছে, কান্দিস না বাটা, কান্দিস না, ওই দেখ তোর আব্বা আসছে, দেখ দেখ দেখ, ওই তোর আব্বা এলো, মানে ভোগা দিয়া। তার মানে ওর আব্বার কথা শুনে যদি চুপে যায়, তাহলে বলছে দেখ 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 দেখ, ওই তোর আব্বা এলো, ওই দেখ তোর বাপ এলো, ওই দেখ তোর বাপ এলো। কিন্তু হাজি ভাই, ওই হার খালায় তো ভানির স্বামী ছিল, তার লেগে কইলে দেখি ওই তো তোর বাপ এলো। কিন্তু যার বাপ নাই, দুনিয়া থেকে চলে গেছে, ওর মা কি কইবে জি? ওই তো তোর চাচা এলো নাকি, কি কইবে? দিশা পাই না, কোনটা যে কহি আর না কহি। দেখেন, তো যার বাপ নাই, যার স্বামী নাই, ও কি কইছে দেখেন, আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে, আব্বা তোমার বেঁচে রইলে আনন্দেতে দিতাম কোলে। কিন্তু কি করবো রে বেটা, তোর বাপ নাই, এ দুঃখ সবই চাপা, এ দুঃখ সবই চাপা, আর যাই না বলো রে, এ দলে দোলা দলে, এ দলে দোলা দলে মুখেতে হাসি রে, ওই মা আমিনার কোলে। এই ভাই একটু আর মোবাইলটা একটু পাবলিক করে দাও তো। ওই মা আমিনার কোলে দেখো কে বদলে রে, এ দলে দোলা দলে আমার নবী দলে রে, এ দলে দোলা দলে মুখেতে হাসি রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা একদম আস্তে আস্তে গরম গরম 100 টাকা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা,
বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের দ্বীনের কথা শুনতেছি। তাই সেই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রসুল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক আমার ভাইয়েরা, আরো একজন নওজওয়ান একদম আস্তে আস্তে গরম গরম 500 টাকা। তো আমি টাকা মানে আমার বাঁ হাত ভাই ওয়াচাল হয়ে গেছে আজ 3 বছর থেকে। আমি টাকা হয়তো ডাহিন হাতে নিব আর আমি ডাহিন দিকে রেখে দিব, কিন্তু টাকা আমি এখান থেকে ছেড়ে দেব, কোনটা যাবে আর আমি জানি না। তোমার সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার তরুণ যুবক নওজওয়ান ভাইয়েরা, আমরা মানুষ, আমরা কি একটু করে করে কথা কইতে হবে, বুঝলেও হো হো করতে হবে, না বুঝলেও হো হো করতে হবে। বুঝতে পারলেন ভাই? মানে আমি বেমারি হওয়ার পরে আমার একটা উল্টা অভ্যাস হয়ে গেছে। আমি যদি কিছু পুচ করি আর যদি আপনারা যদি কথা না কহেন, তা আমি পরের কথা ভুলে যাব। সেহেতু আপনি জানলেও একটু হুঁ বলার চেষ্টা করবেন, না জানলে না বলার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, আমরা মানুষ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষ রূপে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, আল্লাহ রব্বুল আলামিন তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত মাশাআল্লাহ আরো একজন নওজওয়ান 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার ভাইয়েরা, শুধু আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষ রূপে তৈরি করেন নাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে নারীর পুরুষ রূপেও তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা কি? আমরা নারীর পুরুষ, আমরা নারীর পুরুষ। ভাই, আপনারা বিহারের মানুষ, আমি বাঙালের মানুষ। হয়তো আপনারা যেই কথাবার্তা বলেন, এই কথাবার্তার নাম হলো শেরশাবাদী বা ভাটিয়া ভাষা। কিন্তু ভাইয়েরা আমার, আমিও ভাটিয়া ভাষার ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বাপ ভাটিয়া, আর মা ভাটিয়া, আর 14 বংশ ভাটিয়া, আমিও ভাটিয়া। কিন্তু 2008 সালে বক্তব্য জগতে এসেছি। বক্তব্য জগতে আইসে বিভিন্ন দেশে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন রাজ্যে বক্তব্য দিয়া দিয়া মানে বাংলা কথা কইতে কইতে ভাটিয়া ভাষা ভুলে গেছি। ওই লেগে মানে আমার ভাটিয়া কথা কইতে একটু অসুবিধা হয়। কিন্তু যখন স্টেজে আসার আগে, যখন রেস্টের জায়গাতে থাকি, তখন কিন্তু ভাটিয়া ভাষায় চালাই। এই ভাই খাইতে দাও, ভাত নিয়ে এসো, মানে ভাত নিয়ে আসেন, খাওয়া দেন, তখন এরকম কথা আর হয় না। কিন্তু এখানে যখন চলে আসি তখন সিস্টেম। যাই বা হোক, আমি আপনার আগে একটা কথা বলি, আপনারা টাকা দিবেন আমি জানি, আর টাকা নেওয়ার লেগে আমি বুখারী শরীফে থেকে একটা হাদিস পাঠ করেছি। টাকা নিবেন লেগে বুখারী শরীফের একটি সহি হাদিস পাঠ করেছি, খালি টাকা নেওয়ার লেগে, নাম্বার 1। আর পবিত্র আল কোরআনের মধ্য থেকে একটা ছোট্ট আয়াত পাঠ করেছি, শুধু মানে আমার ঘেলে গেল। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পুরুষ রূপে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ।
আমরা নারীর পুরুষ। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আসওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমার সৃষ্টি জগতে আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি আসওয়াজা জোড়া জোড়া। আমি কি তৈরি করেছি? কি জোড়া জোড়া সিঙ্গেল ওয়াল এমন করে তৈরি করেছি আকাশ, তারপরে এই জমিন, এমনি করে চন্দ্র, তারপরে সূর্য, এমন করে নক্ষত্র, এমনি করে উপগ্রহ, তারপরে মঙ্গল গ্রহ, এমন করে ডাহিন দিক, তারপরে বাঁ দিক, এমন করে রাতের বেলা, এমন করে সকাল বেলা। একটা হচ্ছে না দুটা হচ্ছে জি মাঝখান ভাই? হ্যাঁ হয়তো ভাইরা চালা করে না কেন? হ্যাঁ একটা করে হচ্ছে না দুটা করে হয়েছে? ডাহিন দিক তারপরে বাঁ দিক, এমন করে সুগন্ধ, এর মানে হলো সুগন্ধ, এর মানে দুর্গন্ধ। দুটা হলো না? একটা সুগন্ধ আর একটা দুর্গন্ধ, একটা ভালো একটা খারাপ, একটা সত্য একটা অসত্য, একটা নামাজি আর একটা বেনামাজি, একটা নর আর একটা নারী, একটা আদম তারপরে হাওয়া। তবে আল্লাহ রব্বুল আলামিন জোড়া জোড়া করে তৈরি করেছেন বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কোরআনে বলেও দিয়েছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু জিনিস সৃষ্টি করেছি আজওয়াজা জোড়া জোড়া। তবে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন নর। নর মানে কি? বেটা ছেলে। নর মানে বেটা ছেলে, আর নারী মানে বেটি ছেলে, মায়া লোক। এবার ভাটিয়া ভাষা হলো না? নর মানে বেটা ছেলে আর নারী মানে বেটি ছেলে, মায়া লোক। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তৈরি করলেন নর, তারপরে তৈরি করলেন নারী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালাপ। আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। আগে তৈরি করলেন নর, পরে তৈরি করলেন নারী। তবে আগে আর পরের একটা পার্থক্য আছে কি নাই? ডিফারেন্স আছে কি নাই? আমার আগে, আমি বলছি শুনেন, আমার আগে যত বক্তা মানে তাকরীর করেছে একদম বিনা চিন্তাতে তাকরীর করেছে। কি তাকরীর করেছে? মনির ভাই যতক্ষণ না আসবে অতক্ষণ এক মামুর বাটা যাবে না। দিয়া ও মন ভরা জান ভরা তাকরীর করে নিয়েছে। কিন্তু ভাই আমি আইছি পরে। আমি কখন এসেছি? পরে। কিন্তু আমার মনটা ধুকধাক করছে, এত রাতে যাব। এমনি তো ব্রেন স্ট্রোক হেমারেজ আলা মানুষ, বেমারি মানুষ, আগের মতো সুরসা টনটান মজা নাই। মানুষ শুনবে কি শুনবে না, থাকবে কি থাকবে না, এরকম চিন্তা ভাবনা করতে করতে এখানে আই। তবে এই যে পরে একটা ভয়, কিন্তু আমার আগে যারা ছিল তারা কিন্তু নির্ভয়ে বক্তব্য দিয়েছে। মনির ভাই যতক্ষণ না আসবে ততক্ষণ এক ভাতিজির বেটা যাবে না, এক
মামুর বেটা যাবে না, কেন ওকে না দেখলে ওর কথা না শুনলে যাবে না, এই বলে নিশ্চিন্তায় বক্তব্য দিয়েছে। কিন্তু আমি আসছি তো ওই পিছন থেকে ওঠার পরে চিন্তা ভাবনা করে সুবহানাল্লাহ 12টা পার হয়ে গেল, এত রাত মানুষ শুনবে কি শুনবে না, থাকবে কি থাকবে না, এই ভাবতে ভাবতে আর 8 ঘন্টা পার। তবে আগে আর পরে একটা পার্থক্য, তো আল্লাহ রাব্বুল আলামিন আগে তৈরি করেছেন নর, মানে আগে বেটা ছেলেকে তৈরি করেছে আল্লাহ। মানে পবিত্র কোরআন সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনারা যারা কোরআনের তাফসীর বা তরজমা জানেন তারা আপনারা দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষকে তৈরি করেছেন, সেই মানুষটির নাম হলো হযরত আদম আলাইহিস সালাতুস সালাম। তবে আদম হলো বেটা ছেলে, তো আল্লাহ রাব্বুল আলামিন আগে বানিয়েছেন আদম, তারপরে বানিয়েছেন হাওয়া। তবে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। সংরক্ষণকারী মানে হেফাজত করনে ওয়ালা, এই পুরুষেরা হলো নারীর হেফাজত করনে ওয়ালা। কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী করে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বেটি ছেলের থেকে বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছে, বুঝতে পারলেন? ওই লাগে বেটি ছেলে বেটা ছেলেকে দেখে খুব ডরায়, কে জানি খোদা না খাস্তা যদি কাজের মধ্যে ভুল হয়ে যায় মায়েরা সাঁটিয়ে দিবে, লুড়ে পারবো না, এই লেগে খুব ডরায়। আর আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, নারীর চাইতে পুরুষকে আল্লাহ বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছে, বুঝতে পারলেন? বেটা ছেলে বহুকে তালাক দিতে পারবে, কিন্তু বেটি ছেলে বেটা ছেলেকে তালাক দিতে পারবে না, বুঝতে পারলেন? তো আল্লাহ ক্ষমতা পুরুষকে বেশি দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যদিও বেটা ছেলেকে আল্লাহ যদিও শক্তি বেশি দেয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে, বেটি ছেলেকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে। সম্মান মানে আপনার বিহারের ভাষায় বলে ইজ্জত। আমার বাঙালের বেটি ছেলেকে যদি ইজ্জত বলে, তো ইজ্জত মানে ও কাপড়ের তলে চলে যাবে, বুঝতে পারলেন? মানে ওই ইজ্জতের কথা ভেবে, কিন্তু ইজ্জত শব্দটির মানে হলো সম্মান। আপনার বাংলা, আমার বাংলা ভাষায় হলো সম্মান, আর আপনার বিহারের ভাষায় হলো ইজ্জত। তো আল্লাহ রাব্বুল আলামিন বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছে, কিন্তু বেটি ছেলেকে ইজ্জত বেশি দিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বাস করেন আর নাই করেন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
মায়ের দরওয়াজা দিয়েছে। জোরে বলিস আলহামদুলিল্লাহ। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর নারী জাতিকে আল্লাহ মায়ের ইজ্জত দিয়েছে। কিসের ইজ্জত দিয়েছে? মায়ের ইজ্জত দিয়েছে। এই পৃথিবীর নারী জাতিরা হলো মা। এই দুনিয়াতে যত বেটি ছেলে আছে সমস্ত বেটি ছেলে হলো মা। তো ভাইজান একটা কথা শোনালো নওজওয়ানেরা। আজ মোটামুটি 13 বছর আগে আমি এক জায়গাতে আমার ওই মালদার ওইদিকে মানে বাঙ্গাল এলাকায় ভাটিয়া এলাকায় একটা জালসাতে এই কথা বলেছি। আমার মায়ের আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মায়ের ইজ্জত দিয়েছে, মায়ের সম্মান দিয়েছে। তোমরা হলে মা। এই পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীরা হলো মা। আর একটা হুঁচলা একদম কুইটা খেড়ে গেছে দিয়ে আমাকে এই মনে বিষয় তাকরীর বন্ধ করো। আমার কিন্তু চোখ মুখ শুকিয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, আমি তাকরীরের মধ্যে কি ভুল করবো যে উহার ভুল ধরে নিয়ে আগে একদম এত জোরে লোক দেখে গেছে খবরদার তোমাকে আর জালসা করতে দিব না। কেন জি ভাই কি হলো কহ? পাবলিক তো খেপে গেছে ওর উপরে। আর সভাপতি তো বলছে আরে ভাই খামোশ রহে একটু দাঁড়াও, কি হয়েছে বলো। বলছে যে কি মৌলভী সাহেবের বক্তব্য বন্ধ করবে কি করবে না। তারপরে আমাকে সভাপতি সদরে জলসা আমাকে বললো যে কি মাওলানা আপনি একটু আলোচনা বন্ধ রাখেন। আমি বন্ধ করলাম। তারপরে ওই ছেলেটাকে সওয়াল করলাম, এ ভাই আমি কি ভুল করেছি, তুমি কেন আর বক্তব্য বন্ধ করলে, তাকরীর বন্ধ করলে? কইছে তুমি মাইক পেয়েছো, স্টেজে উঠেছো, তার লাগা তোমার মনে যা লাগবে তাই কইবে। কেন জি ভাই কি কইলো জি ভাই, কি ভুল করলো জি ভাই? কইছে তুমি যে একটু আগে কহিলা যে দুনিয়াতে যত মায়া লোক আছে বেটি ছেলে আছে সবাই মা, তো হার ভানিও কি হার মা? আমি তখন ওর কথা শুনে বুঝালো যে কিচ্ছু নাই, এ মামুর বাটা হাত পাগলা আছে, মানে হুঁশ মোটা নাইজ মোটা, বুঝতে পারলেন? আমি ওকে বললাম এই শুনে ছাড়। ও তখন এক পা দু পা করে চোখ গেলাকে খালি বন করে ঘুরেছে আর আইসা আর পাঁজরে বসলো। আমি ওকে বললাম যে আমি কি বলেছি, আমি বলেছি এই দুনিয়াতে মহান রব্বুল আলামিন যতগুলি নারী তৈরি করেছেন সমস্ত নারীগুলি হলো মা। তবে বন্ধুরে রে মামুর বাটা মামাই তো ভাই কান খুলে শুনালে তোর ভানি তোর ভাতিজার মা, আর ভাতিজার মা লয়, তোর 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 বহিন তোর ভাগিনার মা।